আপনারা জানেন যে আজকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক ছিল। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক হয়েছিল 26শে জুলাই 2026 সালে, আর আজকে ছিল দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠক যখন হয়, প্রথম বৈঠকে আপনারা জানেন এই কমিটিটি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কমিটি। প্রথম বৈঠকে সরকার দলীয় কিছু সদস্য এই গুরুত্বপূর্ণ মিটিংয়ের এজেন্ডা বা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল আগে থেকে প্রোভাইড করা সত্ত্বেও প্রথম মিটিংয়ে এসে বলেছিল ওনারা প্রস্তুতি নিয়ে আসেন নাই, মিটিং টাইম কমায় দেওয়া হোক, দ্রুত করা হোক, এবং এক ধরনের তাড়াহুড়া ছিল এবং প্রথম মিটিংটা এক ধরনের 1 ঘন্টার মধ্যে একটা আনডিসকাসড, হাফ পার্শিয়ালি ডিসকাসড অবস্থায় মিটিংটা কমপ্লিট করা হয়। তো আমরা প্রথম দিকে মেনে নিয়েছিলাম, যেহেতু প্রথমবার মিটিং ছিল। আজকে দ্বিতীয় মিটিংয়ে এসেও আপনারা দেখেছেন আজকে দ্বিতীয় মিটিংয়ে আমাদের যে এজেন্ডা ছিল, আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল আজকে প্রথম মিটিংয়ের সিদ্ধান্ত নিশ্চিতকরণ, আমাদের এনবিআর এর যে কাঠামোগত সংস্কারের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল, ট্যাক্স জিডিপি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি মিটিং শুরু হতে না হতেই মাননীয় অর্থমন্ত্রী পজিটিভ ছিলেন, কিন্তু সরকার দলীয় একাধিক সদস্য আমরা দেখেছি আবারই একই কথা, যে মিটিং তাড়াতাড়ি শেষ করা হোক, এটা আরেকদিন আলোচনা করা হোক, আবার অন্য মিটিং আছে তাদের। এইভাবে এই মিটিংয়ের যে গুরুত্ব, আমরা মনে করি এই মিটিংয়ের গুরুত্বের সাথে এক ধরনের এই মিটিংকে অবহেলা করা। এবং আপনারা দেখেছেন এবং আজকের মিটিংটাও 3টে এজেন্ডার কোনো এজেন্ডাকে পূর্ণভাবে শেষ করা হয় নাই। 3টাই এজেন্ডা ছিল, 4টে এজেন্ডা ছিল, একটা এজেন্ডাকেও শেষ করা হয় নাই। মাননীয় মন্ত্রী মহোদয় চেয়েছিলেন, কিন্তু সরকার দলীয় কিছু সদস্য এই জায়গায় এই মিটিং দ্রুত শেষ করার জন্য এবং একটা এজেন্ডাও তারা কোনো সিদ্ধান্ত আসতে পারে নাই। আপনারা যদি এই অর্থ মন্ত্রণালয়ের সভাপতির কাছে জিজ্ঞেস করেন যে কোন এজেন্ডার কোনো সিদ্ধান্ত আসছে কিনা, কোনো এজেন্ডার কোনো সিদ্ধান্ত আসে নাই, একটা এজেন্ডারও কোনো সিদ্ধান্ত আসে নাই। এনবিআর এক্ষেত্রে খুবই পজিটিভ ছিলেন, অর্থ মন্ত্রণালয় মাননীয় অর্থমন্ত্রীও খুবই পজিটিভ ছিলেন, এনবিআর এর যে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারাও পজিটিভ ছিলেন। কিন্তু এখানে সরকার দলীয় কিছু সদস্য এই কমিটিটাকে একটা অলংকারিক কমিটি হিসাবে নিয়েছে। প্রত্যেকদিন একই ধরনের অজুহাত, যে স্টাডি করে আসে নাই, আবার একটু সময় লাগবে, অন্যদিন করা হোক, আজকে না হোক, আবার করা হোক। অর্থ মন্ত্রণালয়ের এনবিআর বিষয়ের এই ধরনের কমিটিতে যদি এই ধরনের কথা বলা হয় যে মিটিং এর এজেন্ডা বড় হয়ে গিয়েছে, আবার সময় দেওয়া হোক, এই ধরনের এক্সকিউজ দেওয়ার প্রবণতা ছিল। এবং এক সময় আমি বলতে বাধ্য হয়েছি যে এই মিটিংকে আমি আসলে আপনাদের সিদ্ধান্তের সাথে আমি একমত হতে পারলাম না। আমরা মিটিং চালিয়ে যেতে চেয়েছি প্রত্যেকটা এজেন্ডার উপরে, কিন্তু মিটিং কমপ্লিট না করেই মিটিংকে শেষ করে দেওয়া হয়েছে এবং এই জিনিসটা খুবই আপত্তিকর হয়েছে। এবং আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটা স্পষ্ট করি, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম বা কিছু বিষয়ে কথা বলেছি আমরা, সেটা হচ্ছে আপনারা জানেন এই সরকার জিডিপি প্রবৃদ্ধি টার্গেট করেছে 6.5%, কিন্তু আইএমএফ এই টার্গেট দিয়ে ওনারা প্রেডিক্ট করছে এটা ম্যাক্সিমাম 3.5%-এ যাবে। আপনারা জানেন যে ঋণ দেওয়ার যেই ঋণ আমাদের এখানে ঋণ জেনারেশন, ঋণ ডিস্ট্রিবিউশনের যে হার, সেটা গত 33 বছরের মধ্যে সবচেয়ে কম পর্যায়ে চলে আসছে, সেটা হচ্ছে 4.47%। এখন দেখেন প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট নাই, নতুন কর্মসংস্থান হচ্ছে না, আমার জ্বালানির কারণে প্রত্যেক দিন নতুন নতুন প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই সময়ে আমার এনবিআর কে টার্গেট দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। এখন এই 6,04,000 কোটি টাকা 42% প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় 42% বেশি এনবিআর আপনার রাজস্ব সংগ্রহ করবে। আমরা এনবিআর এর কাছে জানতে চেয়েছিলাম এটার ফিজিবল স্ট্র্যাটেজিটা কি, কোন প্রক্রিয়ায় আমরা এটা করবেন, কোন প্রক্রিয়াটা আপনারা করবেন। এবং এনবিআর যেই প্রেজেন্টেশন দিয়েছিল প্রথম অংশে, সেখানে মনে হয়েছিল দেখেন আমাদের দেশে অলরেডি যারা ট্যাক্স দেয় তাদের উপরে আবার ট্যাক্স আরোপের একটা বিষয় থাকে এবং তাদেরকে বারবার এই যে ট্যাক্স মাল্টিপ্লিকেশনের মধ্য দিয়ে তাদেরকে আবার বার্ডেন ক্রিয়েট করা আমাদের কাছে মনে হয়েছে। কিন্তু ট্যাক্স বেজ এক্সপানশনের কোনো ধরনের স্পষ্ট পলিসি আমরা দেখতে পাই নাই, যে আমরা ট্যাক্স বেজ এক্সপানশনটা কিভাবে করব, নতুন করদাতাকে কিভাবে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসবো, এই বিষয়ে আমরা সুস্পষ্ট কোনো রূপরেখা পাইনি। আপনারা যদি দেখেন, কিন্তু ট্যাক্স যারা অলরেডি দিচ্ছে তাদেরকে আবার ট্যাক্সেরকে আবার নতুন করে কিভাবে ট্যাক্স আরোপ করা যায়, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা জানি বাংলাদেশের বিজনেসম্যানদেরকে অনেকেই আমাদের এই সিস্টেমেটিক কারণে অনেকেই হ্যারেস হয়ে থাকে। আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছিলাম যে কন্ট্যাক্টলেস ট্যাক্স পেমেন্ট সিস্টেম, অর্থাৎ বিজনেসম্যানরা দেখা যাবে কি পোর্টের সাথে এবং ব্যাংকের সাথে যেহেতু সম্পর্ক আছে, তাদের এনবিআর এ কোনো যাওয়ার প্রয়োজন নাই, এনবিআর এ গিয়ে এখানে হ্যারেস হওয়া আমাদের এইটার কোনো প্রয়োজন নাই। বরং আপনারা দেখেন, এবং আরেকটা বিষয় রয়েছে দেখবেন, এনবিআর তারপর ব্যাংক এবং পোর্টের মধ্যে চিঠি চালাচালির প্রক্রিয়া আছে। এই 2026 সালেও এসেও তারা একজন আরেকজনকে চিঠির মাধ্যমে তারা একটা বিষয় অবহিত করে, ফলতে যেটা হয় দেখা যায় যে আমাদের পোর্টে কোনো ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট আইটেম যখন আসে, এটা ডিসচার্জ করার সময়টা বেড়ে যায়, 5 দিনের জায়গায় সেটা হয়ে যায় 2 মাস 3 মাস, এবং আলটিমেটলি এই টাকাটা কিন্তু ক্রেতার উপরে চাপানো হয়। এবং আপনারা দেখবেন যে ব্যবসায়ীরা অনেকেই আছে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা যখন কোনো প্রোডাক্ট বিদেশ থেকে আমদানি করে, এইচএস কোড সহ বা এলসি সহ, এটা দেখা যায়
15 দিনের কাজ তাদের হচ্ছে গভীর নোঙরে দেখা যায় তাদের 3 মাস 4 মাস হচ্ছে তাদের কন্টেনারগুলো আটকে থাকে। এখন যখন তারা কোনো ইকোনমিক অর্থনৈতিক অসৎ উপায় অবলম্বন করলে তখন দেখা যায় সেটা আবার ডিসচার্জ করে দেয়। সেজন্য আমরা প্রস্তাব করেছিলাম এই কন্টেনারগুলোকে কিভাবে দ্রুততম সময়ে ডিসচার্জ করে দেওয়া যায়। ডিসচার্জ করে দিলে দেখা যায় যে একটা অসৎ উপায় একটা রয়েছে, আপনারা জানেন যে পোর্টগুলোর মধ্যে এটাকে যেন ডিজিটাল অটোমেটেড প্রক্রিয়ায় করা হয় এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের মধ্য দিয়ে আপনার পোর্ট, ব্যাংক এবং এনবিআর এর মধ্যে যেন ডেটা এক্সচেঞ্জ, রিয়েল টাইম ডেটা এক্সচেঞ্জ করা হয়। এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করেছি। আমরা আরও বলেছি যে আপনার যেই কমলাপুরে আপনারা জানেন যে একটা ডিপো রয়েছে, কমলাপুরে একটা কন্টেইনার রাখার জায়গা রয়েছে, এটার ইফিসিয়েন্সি যেন বাড়ানো হয় এবং এই ইফিসিয়েন্সিটা কবের মধ্যে এটা বাড়াবে এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি। একই সাথে সাথে আপনাদের কাস্টমে আমাদের দেখা যায় 45,000-এরও বেশি আপনাদের এক্সপোর্ট, ইম্পোর্ট এবং এমটি কন্টেইনার ঝুলে রয়েছে, সেগুলোকে ক্লিয়ার করা এবং সেগুলোকে অটোমেটেড করা, এই বিষয়গুলো হচ্ছে আমরা উত্থাপন করেছি। এবং দিন শেষে যারা ট্যাক্স কালেক্ট করে, যে এআরও যারা আছে বা আরও যারা রয়েছে ফিল্ড লেভেলে যারা কাজ করে, আপনি দেখবেন এনবিআর থেকে তাদেরকে কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট ওই অর্থে দেওয়া হয় না, তাদের গাড়ি নাই, তাদের হচ্ছে ইন্সপেকশন অথরিটি নাই। আপনি যদি দেখেন এআরওরা যখন ট্যাক্স কালেক্ট করতে যায় ফিল্ড লেভেল থেকে, তখন দেখা যায় তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়, হয়রানি করা হয়। এই বিষয়গুলো নিরসন করার ক্ষেত্রে এনবিআর কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নেবে সেটি আমরা জানতে চেয়েছি। দিন শেষে ইজ অফ ডুইং বিজনেসের জন্য ব্যবসায়ীদেরকে যে হয়রানি করার যে বিষয়গুলো রয়েছে, পোর্টের মধ্যে হয়রানি করা, এনবিআর হয়রানি করা, ব্যাংকের মধ্যে হয়রানি করা, এগুলোকে কমিয়ে নিয়ে আসা। আমরা দেখেছি পোর্টের মধ্যে যদি সিস্টেমেটিকভাবে একটা জিনিস আনতে যায় 3 মাস 4 মাস লাগে, কিন্তু কিছু টাকা যদি দিয়ে দেওয়া হয়, ফর এক্সাম্পল আপনি যদি দেখেন আপনি একটা ডেনমার্ক থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছেন, প্রোডাক্টটা নিয়ে এসে আপনার বন্দরের মধ্যে 2 মাস ফেলে রাখা হয়, প্রত্যেক দিন যদি $5,000 করে জাহাজ ভাড়া দিতে হয়, 2 মাসে $3 লক্ষ জাহাজ ভাড়া, তখন এই ব্যবসায়ী মনে করে আমি $3 লক্ষ এই জাহাজ ভাড়া না দিয়ে বরং $1 লক্ষ ঘুষ দিয়ে বরং আমি হচ্ছে মালটা নিয়ে আসি। এখন এটার কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে অনুৎসাহিত ফিল করে, ব্যবসায়ীরা পরবর্তীতে কাস্টম দিতে ফিল করে, কাস্টম না দিতে উৎসাহিত হয়। সেজন্য আমরা আমাদের প্রস্তাব করেছি এই পুরো প্রসেসটা যেন অটোমেটেড করে ফেলা হয়, হ্যান্ড টাচের বাইরে যেন নিয়ে যাওয়া হয়। আমাদের এনবিআর এর স্ট্রাকচারাল রিফরমেশন নিয়ে কথা হওয়ার কথা ছিল, এই জায়গাগুলো নিয়ে কথা হয় নাই। এবং আলটিমেটলি এই কমিটিগুলোকে যদি এভাবে ডিসফাংশনাল রাখা হয়, এই কমিটিগুলোকে যদি ফাংশনাল না করা হয়, সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক হবে। এবং এক ধরনের একটা হাউস কমিটি করা হয়েছিল, একই ধরনের অবস্থা, হাউস কমিটির মিটিং হয়েছে 2টা, আর বাকি জিনিসগুলো হচ্ছে সরকার দল নিজের মতো করে কোনো মিটিং ডাকা হয় না। এই অফিস বরাদ্দ বা অন্যান্য যে স্ট্রাকচারাল বিষয়গুলো রয়েছে, আমাদের এই পার্লামেন্টের ইজ অফ ডুইং বিজনেসটা যেন সহজ হয়, সেটার এই ধরনের কোনো মিটিং এখানে হয় না। এক ধরনের সরকার দল নিজের মতো করে এই সিদ্ধান্ত নেয় এবং এক ধরনের চাপিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে।